এভাবেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে খামারের বর্জ্য। দুর্গন্ধ আর দূষণের কবলে টাঙ্গাইলের কালিহাতীর একানী খাল, ভোগান্তিতে স্থানীয়রা। একসময় কৃষি ও গৃহস্থালী কাজে ব্যবহার হতো এই খালের পানি। এলাকাবাসী জানান, খালের পাশে প্রায় 10 বছর আগে গড়ে ওঠে 2টি মুরগি ও একটি গরুর খামার। এরপর থেকে একে একে খাল পাড়ে গড়ে ওঠে আরও কয়েকটি খামার। অভিযোগ রয়েছে, খামারের বর্জ্য ফেলা হয় খালের একাধিক স্থানে। দূষণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও সমাধান মেলেনি বলে জানান স্থানীয়রা। মল যেগুলো আছে এগুলোর গন্ধে চলাফেরা করা যায় না। তাদের কইলে তো তারা করে না, কোনো নেয় না, উদ্যোগ নেয় না, কোনো কিছু তোয়াক্কার করে না। তোয়াক্কার না করে ওনাদের এই খালের মধ্যে শুকনা খালের মধ্যে মল ফেলা। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি খামার মালিকরা। খাল দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত কোনো ধরনের প্রতিষ্ঠান বা কোনো পোল্ট্রি ফার্ম চালানোর কোনো সুযোগ নেই। সে বিষয়ে আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো এবং তাকে নির্দেশনা প্রদান করা হবে যাতে অতি দ্রুতই এই বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বংশা নদীর শাখা একানী খাল প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, টাঙ্গাইল।